রাজ্যে নিখোঁজের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এবার নাবালিকা নিখোঁজের অভিযোগ নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হলো, কিন্তু এই লিখিত অভিযোগ করার পরও প্রশাসনের কোনো সাহায্য পায়নি এক হতদরিদ্র বাবা। নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, গত 6 জুন কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রী এলাকায় ধনঞ্জয় পাড়া গ্রামের হেমেন্দ্রনাথের 16 বছরের মেয়ে সকালে বাড়ি থেকে মর্নিং ওয়াকে বেরিয়ে যায়, কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। মেয়ে বাড়িতে না আসা অনেক খোঁজাখুঁজি করেন মেয়ের বাবা সহ অন্যান্যরা। অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে লালজুড়ি আউটপোস্ট থানায় লিখিত অভিযোগ করা হয়। লালজুড়ি আউটপোস্টে লিখিত অভিযোগ করার কিছুদিন পর নিখোঁজ হওয়া মেয়ের বাবার মোবাইলে একটি ফোন আসে। আগরতলার আমতলী থানার অন্তর্গত গোকুলনগর গ্রাম থেকে বলা হয় আগরতলা যাওয়ার জন্যে মেয়েও রয়েছে সেখানে। পরবর্তীতে মেয়ের দরিদ্র অসহায় বাবা সঙ্গে একজনকে নিয়ে আগরতলার আমতলী থানার অন্তর্গত গোকুলনগর গ্রামে গেলে একজন ব্যক্তি ওনাকে বলেন 40,000 টাকা দিয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। এই ঘটনাগুলি ঘটে যাওয়ার পর থানায় মামলা দায়ের করা হয়। আবারও ঘটনাটি জানানো হয় মৌখিকভাবে, কিন্তু তারপরও প্রশাসন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ। শেষে বর্তমানে সোমবার সংবাদ মাধ্যমের সামনে মেয়েকে ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশ সুপার এর কাছে দ্বারস্থ হন তিনি। উত্তর জেলা পুলিশ সুপার যাতে এই বিষয়কে তদন্ত সাপেক্ষে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তার জন্য আবেদন করছেন এই অসহায় হতদরিদ্র বাবা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনি ওই এসপি স্যারের কাছে দ্বারস্থ হইতেছেন, কি ব্যাপার হয়েছে? আমার একটি মেয়ে নিখোঁজ হয়েছে। তারিখ হইল 6 জুলাই। তখন আপনার মেয়ের বয়স কত হইব? বয়স 16 রানিং। 16 রানিং। কোন আন থেকে নিখোঁজ হয়েছে? নিখোঁজ হয়েছে বাড়ি থেকে। বাড়ির থেকে? বাড়ি থেকে হয়তো বোধহয় আমার সকালে মর্নিংও পাইছে, মর্নিং দিয়ে দিয়েছে। তখন আমি থানাতে গেলাম। থানায় বলছে যে আপনি এক কাজ করেন, আপনি কিছু একটু আত্মীয় স্বজনের বাড়ি একটু খোঁজাখুঁজি করলাম। তখন হঠাৎ করে একটা টেলিফোন আসছে আগরতলা থেকে। যখন আগরতলা থেকে টেলিফোন আসছে সেই জায়গাটা আমারও জানা। আমি সেখানে আপনি যখন থানাতে ঢুকছেন, এই আপনার মেয়ে যখন পাইতেছেন না খুঁজিয়া, ঢুকার পরে কি পরবর্তী সময় কি থানা থেকে একটা কেস করছেন? কেস করছে। কেস করার পরে কি কিছুদিন পরে কি আপনার কাছে ফোন আছে? কিছুদিন পরে। কিছুদিন পরে কোন জায়গা থেকে ফোন আছে? ফোন আসছে আগরতলা আমতলী থানা গোকুলনগর গ্রাম। আচ্ছা, এরপরে? আমি সেই গ্রামে গিয়েছি। আমি কাটলতুল থেকে একজন ভদ্রলোক আমি নিয়েছি সাথে, যে সাক্ষী স্বরূপ, সেও বিশেষ ব্যক্তি। তার সামনে আমার কাছে আমার স্ত্রীর সাথে আমরা গিয়েছি। যাওয়ার পরে বলছে মেয়ে আছে, 40,000 টাকা তুমি দিয়ে যাও, আমি এনে দেবো। তখন আমিও গরিব মানুষ, 40,000 টাকা দেওয়ার আমার কোনো উপায় নেই। আমি তবুও বলছি যে তুমি এক কাজ করো, এখন 5-7-10,000 টাকা তুমি নিয়ে যাও, আর তুমি আনলে পরে এটা দেওয়া যাবো। তবুও তুমি মেয়েটা আমার আনো। আমি অনেক কান্দাকাটি করছি। সে বলছে না, পয়সা ছাড়া, 1 পয়সা ছাড়া আমার সাথে কোনো কথা হইয়া লাভ হতো না। তারপরে আমি সাক্ষীটারে জানাইয়া, কিন্তু আমার সাথী, আমি পরে বাড়িতে আসছি। এসে থানাতে গেছি। কোন থানাতে গেছেন? জয়শ্রী থানা আউটপোস্টে। আউটপোস্টে। আপনি কি মৌখিকভাবে জানাইছেন পরে? আমি জানাইছি। জানানোর পরে আমার কাছ থেকে মোবাইল নিয়ে চাইনি। ওই যে ছেলেটার সাথে যে কথা হচ্ছে, আমার ওচি সাহেব দুলাল দাস, উনিও ওর কাছে টেলিফোন করেছে। কিন্তু কতদিন হয়েছে আপনার মেয়েটা নিখোঁজ হয়েছে? আজকে 23 দিন। আপনি কি মনে করতেছেন, প্রশাসন থেকে কি আপনারা কোনো সাহায্য পাইছেন? আপনি না, প্রশাসন থেকে যদি আমি সাহায্য পাইতাম তাহলে তো আমি আজকে এসপি সাহেবের দ্বারস্থ হই না। আমি প্রশাসন থেকে কোনো সাহায্য না পাওয়াতে
আমি এসপি সাহেবের দ্বারস্থ হয়েছি। আমার মেয়েটার আপনার কি মানে আত্মবিশ্বাস আছে যে এসপি স্যারের কাছে দ্বারস্থ হইলে আপনার মেয়েরে পাইতে পারেন? আমার 100% আমার বিশ্বাস, এসপি সাহেবের দ্বারস্থ হইলে পরে আমার মেয়েটা না হইলে আমি আবার দেখছি। ঠিক আছে, ধন্যবাদ। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান? তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066 776 746।